আমাদের হাতে এই মুহূর্তে স্যামসাং এর একটা সেট আসছে। এই সেটটার মডেল হচ্ছে M02। এই সেটটার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক আসে না, সিম দিলে নেটওয়ার্ক আসে না। তাইলে কোনো সেটে যদি নেটওয়ার্ক না আসে, সেইটা নেটওয়ার্ক কাজ করার আগে আমাদের তো কিছু ফর্মালিটি আছে। জি বস। নেট কেন আসে না সেটার জন্য তো আমাদেরগুলো নেটওয়ার্ক সেটিংয়ে যে সিমটমগুলো দেখতে হবে না? সিমটমগুলো দেখাও তো আমরা প্রবলেমটা অনেকটা মানে এটা ধারণা করতে পারবো যে কোন সেকশন থেকে প্রবলেমটা হইতে পারে। কারণ কি, নেটওয়ার্ক সেকশনটা তো অনেক বড়। 2G আইসি আছে, 3G আইসি আছে, 4G আইসি আছে, তোমার APT আইসি আছে, RF আছে। এখন সিমটম দেখলে কিন্তু আমরা ধারণা করতে পারি যে এটা কোন সেকশন থেকে প্রবলেমটা হইতে পারে। আচ্ছা, তো তোমাদের তো নেটওয়ার্ক সেকশন সম্বন্ধে ক্লাস করানো হয়েছে, তোমাদের তো ধারণা আছে যে নেটওয়ার্কের সিমটম দেখে তো বুঝতে পারবো যে কোথায় কি প্রবলেম আছে। আচ্ছা, এই সেটটা এখন দেখো, এই সেটের প্রবলেম হচ্ছে নো সার্ভিস আসে। তাহলে নো সার্ভিস আসলে আমরা কি কি চেক করবো সেটা তো তোমরা জানো। এই যে দেখো, এটাতে আমাদের এই সেটটাতে তোমার এই যে দেখো, এখানে উপরে কি লেখা আছে? নো সার্ভিস। নো সার্ভিস লেখা আছে না? আচ্ছা, তাহলে নো সার্ভিস যদি লেখা আসে তাহলে আমরা কি কি চেক করব? স্টেপ বাই স্টেপ আমাদের চেক করতে হবে। যদি ইমার্জেন্সি লেখা আসতো তাইলে আমরা এক ধরনের চেক করতাম। আবার যদি দেখা যায় অনেক সময় এমন হয় না যে দেখা গেছে ফুল নেটওয়ার্ক শু করতেছে কিন্তু তোমার কল আসা যাওয়া করে না, সেই ক্ষেত্রে তোমার ওইটা আরেক ধরনের প্রবলেম। তাহলে ওইটা আমরা একভাবে চেক করবো। এখন এইটা যেহেতু নো সার্ভিস আসে, তাহলে এটার জন্য আমরা সর্বপ্রথম কি চেক করব? সেটের IMEI বেসমেন্ট আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে না? তাহলে সেটার জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে। তাহলে আমরা সেটের সেটিংয়ে এখন যাব। বেসমেন্ট চেক করার কোড কত? *#06#। তাহলে এটার মধ্যে IMEI নাম্বার আসছে। এই দেখো, 1 নাম্বার IMEI নাম্বার এইটা, 2 নাম্বার আই নাম্বার এইটা। তার মানে কি, তাহলে আমাদের IMEI নাম্বার ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমরা কি দেখব? এখন দেখবো আমরা এটার বেসমেন্ট আছে কিনা, তাই না? সেজন্য আমাদের কই যেতে হবে? সেটিংয়ে না? আমাদের এই যে সেটিংয়ে উপরের থেকে আমরা বার টান দিয়ে এই সেটিংয়ে ঢুকলাম। সেটিংয়ে ঢুকলে তারপরে কোথায়? অ্যাবাউটে যেতে হবে, তাই না? অ্যাবাউট থাকে কোথায়? একদম সেটের নিচের দিকে থাকে না? এই যে নিচে অ্যাবাউট দেখা যাচ্ছে, এই যে আমরা অ্যাবাউটে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাবাউটের মধ্যে দেখো কতগুলো অপশন আসছে এখানে। স্ট্যাটাস ইনফরমেশন, লজিক ইনফরমেশন, সফটওয়্যার ইনফরমেশন। তাহলে আমরা যে এই সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করে দিব। হ্যাঁ, আচ্ছা, সফটওয়্যার ইনফরমেশনে আমরা ক্লিক করে দিছি। এখন এখানে কি আসছে দেখো তো? বেসমেন্ট ভার্সন কি এখানে আছে? জি বস। আচ্ছা, তার মানে আমাদের IMEI ঠিক আছে, বেসমেন্ট ঠিক আছে। তাহলে IMEI বেসমেন্ট যেহেতু ঠিক আছে, তাইলে এখন আমাদের সিম পাইতে হবে। তাহলে তো সিম পাবে, তাই না? আমরা IMEI বেসমেন্ট কেন চেক করছি? কোনো সেটের যদি IMEI এবং বেসমেন্ট ঠিক না থাকে তাহলে সেখানে সিম ডিটেক্ট করবে না। আর ডিটেক্ট যদি না করে তাহলে নেটওয়ার্ক আসার তো প্রশ্নই ওঠে না, নাকি? আচ্ছা, তাইলে এখন আমরা দেখবো যেটা সিম পাই কিনা। তাহলে আমরা আবার চলে যাবো সেটিংয়ে। আচ্ছা, সেটিংয়ের মধ্যে তোমার উপরে এখানে দেখা যাচ্ছে কানেকশন অপশনটা আছে, এখানে ক্লিক করলাম। এখানে এই যে দেখো নিচে কি লেখা আছে, এটা সিম কার্ড ম্যানেজার। এখানে আমি যদি ক্লিক করি তাহলে সিম পাইছি কিনা আমরা দেখতে পারবো, তাই না? আচ্ছা, এই যে দেখো এখানে SIM1 পাইছে, এই যে সিমের নাম্বার দেখাচ্ছে। আর SIM2 কি দেখাচ্ছে? নো সিম কার্ড। তার মানে আমাদের সিম ওয়ানটা পাইছে, তাই না? আচ্ছা, SIM1টা পাইছে। এখন আমরা কি করব? এখন আমরা দেখবো হলো এইটার নেটওয়ার্কের সেটিংয়ে যেয়ে দেখবো যে এটা নেটওয়ার্কের সেটিংয়ের মধ্যে কি অবস্থা, সার্চ করতে পারে কিনা, ব্যান্ড চেঞ্জ হয় কিনা, এগুলো চেক করা দরকার আছে না? আচ্ছা, কারণ হলো সিমটম দেখে আমাদের নেটওয়ার্কের সমস্যাটা একটা ধারণা করতে হবে যে কোন সেকশনের সমস্যা হইতে পারে, তাই না? আচ্ছা, সেই জন্য আমরা কি করব? আমরা মোবাইল নেটওয়ার্কের যে অপশনটা সেটা তো ওপেন করে এই ক্লিক করলাম। আচ্ছা, এখানে ওপেন হয়েছে। এখানে আমরা কি দেখব? এইখানে দেখো নেটওয়ার্কের যে মুডটা আছে সেটা কোথায় আছে? 2G-তে করা আছে, তাই না? এমনও তো সেইটা আমরা পাই যে এটাতে দেখা গেছে যে 2G চলে, 3G চলে না, 4G চলে না, এরকম ব্যান্ডের প্রবলেম থাকে না? তাইলে ওইটার জন্য আলাদা স্টেপে আমাদের কাজ করতে হয়। এখন আমরা তাহলে প্রথমে দেখবো যে ব্যান্ড চেঞ্জ হয় কিনা। যদি ব্যান্ড চেঞ্জ হয় তাহলে আমরা একটা ধারণা করতে পারবো না? আচ্ছা, আমরা ব্যান্ডের 2G-তে ক্লিক করলাম। এই যে এখানে তো কয়টা অপশন আসছে? LT, 3G, 2G, অনলি 3G, অনলি 2G। আচ্ছা, তাইলে আমরা এখন ধরো 3G-তে দিয়ে দেখি যে 3G চলে কিনা। আচ্ছা, 3G-তে চলার পরে আমরা দিলাম, দেওয়ার পরে আমরা দেখি উপরে আমাদের এখানে 3G চেঞ্জ করার পরে দেখো উপরে তারপরে নো সার্ভিস আছে না? তার মানে কি 2G 3G কোনোটাতেই নেটওয়ার্ক আসতেছে না। আচ্ছা, এখন আমরা LT-তে দিয়ে দেখবো। তাহলে এখন আমাদের 3G-তে আছে না? আমরা আবার এটারে চেঞ্জ করি, মুডটা চেঞ্জ করি। ব্যান্ডে গিয়ে যে দেখো উপরের লাইনে কী লেখা আছে? LT।
3G, তারপরে 2G অটোতে। তার মানে আমাদের এই মোবাইলে যদি কোনো ব্যান্ডে যদি ভালো থাকে, সেই ব্যান্ডে যদি কাজ করার মতো, ওয়ার্কিং করার মতো যদি অবস্থা থাকে, তাহলে কিন্তু নেটওয়ার্ক চলে আসবে, তাই না? তাইলে আমরা অটোতে দিয়ে দিই। অটোতে দেওয়ার পরে দেখি যে আমাদের নেটওয়ার্কটা আসছে কি না। তাহলে আমরা এখন অটোতে দিয়ে রাখছি না, অটোতে দেওয়ার পরও কিন্তু নো সার্ভিস। আচ্ছা, তাইলে আমরা দেখলাম যে এটার কিন্তু ব্যান্ড চেঞ্জ হইতেছে, তাই না? আচ্ছা, অনেক সেট আছে না, ব্যান্ড সার্চ করে পায় না, সার্চিংয়ে দিয়া মানে ব্যান্ডে দিলে দেখা গেছে তোমার 4Gতে সিলেক্ট করা আছে, তুমি এটারে 2Gতে দিতেছো, কিন্তু তারপরে দেখা গেছে তোমার ব্যান্ডটা চেঞ্জ হচ্ছে না, আবার ওই 4Gতে চলে যেতেছে। তাইলে ওইটা কেন হয় সেই বিষয়টা তো তোমরা জানো। তাইলে আমরা চেক কেন করতেছি, যে আমরা আগে দেখতে চাইতেছি যে সেটাতে কী ধরনের সমস্যা আছে সেটা ফাইন্ড আউট করার জন্য না। আচ্ছা, এখন আমরা আরও একটা জিনিস দেখবো। কি দেখবো? সেটা হলো এইটা সার্চিং করে দেখবো, যেটা তো ব্যান্ড চেঞ্জ হয় কিন্তু নেটওয়ার্ক কি সার্চ করে কি না। তাইলে আমরা ব্যান্ড চেঞ্জ করে দেখলাম 2G, 3G, 4G সব ব্যান্ডে এটা চেঞ্জ হইতেছে, তাই না? এখন আমরা ধরো আবার নেটওয়ার্কে গেলাম, এখন আমরা কি দেখব? এখন এই যে দেখো নিচে একটা লেখা আছে না তোমার, নেটওয়ার্ক অপারেটর। এইটাতে আমাদের সার্চ করে দেখতে হবে যে এটা কি সার্চ করে লিস্ট পায় কি না। যদি সার্চ করে লিস্ট পায় তাহলে আমরা এক স্টেপে কাজ করব, যদি সার্চ করে লিস্ট না পাই তাহলে আমরা আরেক স্টেপে কাজ করব। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ধরো আমরা এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা এই যে সার্চিং দিলাম, দেখি সার্চিং করে কোনো নেটওয়ার্কের লিস্ট আসে কিনা, যেমন গ্রামীণ, এয়ারটেল, টেলিটক, রবি এরকম লেখা আসে না। দেখছো এটা অফ হয়ে গেছে, তার মানে কি নেটওয়ার্ক কিন্তু সে সার্চ করে পাইতেছে না। আচ্ছা, তাইলে আমরা কি দেখলাম যে নেটওয়ার্কের ব্যান্ড চেঞ্জ হইতেছে কিন্তু সার্চিং করে কিন্তু পাইতেছে না, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা দেখি যে মাদারবোর্ডের ফিজিক্যাল মাদারবোর্ডটার কন্ডিশনটা কি, মাদারবোর্ডটা আগে কেউ কাজ করছি না সেটাও তো আমাদের দেখতে হবে। আচ্ছা, আরও একটা চেক কিন্তু আমরা করি নাই, সেটা কি বলতে পারবা? সেটা হলো আমরা উপরের বারটা নিচে নামায়া, অনেক সেটে আছে না যে হাফ ফ্লাইট মোড হয়ে যায়, এই যে এরোপ্লেন মোডটা মনে করো তোমার ইয়ে হয়ে থাকে, হাফ হয়ে থাকে, যে এইটা এখন তো ঠিক আছে, তাই না? কিন্তু অনেক সেটে দেখা যায় যে এই এরোপ্লেন মোডটা আমরা অন করি না, কিন্তু এটা এরকম কালারিং হালকা হয়ে থাকে, সেটাকে আমরা বলি কি হাফ ফ্লাইট মোড হয়ে থাকে, তাই না? আচ্ছা, এখন এটা তো হাফ ফ্লাইট মোড নাই, তাহলে তো আমরা বুঝতে পারছি। কারণ হাফ ফ্লাইট মোডটা কখন হয়? যখন নাকি নেটওয়ার্কের লাইনে তোমার I2C মানে প্রোটোকল যেটা আছে, নেটওয়ার্কের যে প্রোটোকল থাকে না সিপিইউর সাথে, ওটাকে কি বলে? ওটাকে বলে হলো তোমার RFFE প্রোটোকল। RFFE প্রোটোকলে যদি সমস্যা থাকে তাহলে তো তোমার হাফ ফ্লাইট মোড চলে আসে না। কারণ যেহেতু আমাদের এটা ব্যান্ড চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা ধরে নিব যে এটা প্রোটোকল লাইন ঠিক আছে, তাই না? কারণ প্রোটোকল লাইন যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু নেটওয়ার্কের ব্যান্ড টেন কিছুই চেঞ্জ হইতো না, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা ফিজিক্যালি মাদারবোর্ডটা দেখবো। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? সিমটা আগে রিমুভ করে নিতে হবে, কিন্তু সিম না খুললে কি মাদারবোর্ডটা বের হবে? বের হবে না, কারণ এটা কিন্তু ভুল করা যাবে না, কারণ সিম না খুললে দেখা গেছে যে আমরা টানাটানি করতেছি কিন্তু মাদারবোর্ড উঠতেছে না। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আমরা এই মাদারবোর্ডটা এখন চেক করে দেখব। দেখো, এইটা হলো আমাদের মাদারবোর্ডের ফ্রন্ট পার্ট, মানে উপরের যে পার্টটা আছে, তাই না? এই পার্টটাতে দেখছো একদম চকচকা একটা মাদারবোর্ড, কোথাও কোনো কাজ করা হয়েছে? কোনো স্টিলের শেল কেউ কাটে নাই। এবং অপোজিটে কি আছে দেখো, অপোজিটেও একদম ইনটেক না? তার মানে এইটা একদম ফ্রেশ একটা ইনটেক একটা সেট। অনেক সময় এমন হয় না যে দেখা গেছে যে তোমার আমাদের কাছে অনেক সেট আসে, মনে করো অনেক জায়গায় অন্য দোকানে দেখাইছে, অন্য শপে দেখাইছে, উল্টাপাল্টা কাজ করার কারণে দেখা গেছে আমাদের 10 মিনিটের কাজ 2 ঘন্টাও লাগে, তাই না? আর এই সেটটা যেহেতু একদম ইনটেক, আর আমাদের যদি নেটওয়ার্কের যদি ধারণা ভালো থাকে, তাইলে আমরা এই যে এই চেক আপগুলি করলাম এতক্ষণ যাবত, কী করলাম আমরা? ব্যান্ড চেক করলাম, সার্চিং দিয়ে দেখলাম, বেস ব্যান্ড দেখলাম, তারপরে তোমার কি IMEI দেখলাম, সব ঠিক আছে। তাইলে এর মধ্যে আমরা একটা ধারণা অলরেডি পেয়ে গেছি না যেটা কী সমস্যা। কারণ যেহেতু তোমাদের নেটওয়ার্ক সম্বন্ধে তোমাদেরকে ভালোভাবে বোঝানো হয়েছে, তোমরা তো বুঝতে পারতেছো যেটা কী সমস্যা হইতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই মাদারবোর্ডটা একদম ইনটেক একটা মাদারবোর্ড। তাহলে এই কাজটা তো আমরা খুব সহজে করতে পারবো ইনশাল্লাহ, কারণ নেটওয়ার্কের সম্বন্ধে আমাদের ভালো ধারণা আছে। আমরা যেই চেক আপগুলো করছি এতে করে আমরা অলরেডি একটা ধারণা করে ফেলছি যেটা কোথা থেকে প্রবলেম হইতে পারে। যেহেতু এটা আগে কাজ করা নাই, তার মানে ইনশাল্লাহ আমাদের কাছে এটা বড় কোনো প্রবলেম হবে না, এটা সহজে আমরা করে ফেলবো। আচ্ছা, এমন হয় না দেখা গেছে যে তোমার ওই নেটওয়ার্কের সেকশন তো অনেক বড়, 4-5টা আইসি আছে, তো কেউ যদি একটু কম বুঝে, তার যদি সঠিক ধারণা না থাকে, দেখা গেছে নেটওয়ার্কের আইসির প্রবলেম হয়েছে একটা, খুলে ফেলছে আরেকটা, এখন দেখা গেছে সেইটা খুলে দেখতেছে, লাগাইয়ে দেখতেছে যে প্রবলেম সলভ হচ্ছে না, তখন আবার কী করে, আবার আগের আইসিটা বসায় দেয়। এখন সে যদি এক্সপার্ট না হয়ে থাকে, তার যদি স্কিল কম থাকে, তাহলে কি করবে? যে আইসিটা খুলবে সেটা লাগানোর পরে
নতুন আরেকটা প্রবলেম তৈরি হয়, কারণ সেই আইসিটা ভালো মতো বসাইতে না পারলেও সেটা আগের পজিশনে আসে না। আচ্ছা, আমি একটা ঘটনা শুনছি, সেটা সত্য মিথ্যা আমি জানি না। গুলিস্তান তো চিনো তোমরা? আচ্ছা, গুলিস্তানে এক লোক গেছে, সেখানে যাই দেখতেছে যে এক জায়গায় তোমার ওই যে রাস্তায় দেখো না মজমা করে ওষুধ টষুধ বিক্রি করে, তো সেইখানে একজন কি বলতেছে যে দাঁতের ওষুধ বিক্রি করে, যে দাঁতে যত রকমের প্রবলেম আছে, অনেক দাঁতে আছে না ব্যথা করে, তো ওইখানে সেই মেডিসিনটা ওই লোকের কাছে এমন একটা মেডিসিন আছে দাঁতের মধ্যে দিলে তোমার কিছুক্ষণের মধ্যে 1-2 মিনিট পরে দাঁতটা মনে করো টান দিলে অটো চলে আসবে মোমের মতো। তো ওই লোকের দাঁতে খুব ব্যথা ছিল, ওই লোক চিন্তা করছে যে তাহলে আমি তো এই দাঁতটা ফালাই নেই। তো ওই লোক মনে করো ওইখানে গিয়েছে, যে বলছে ভাই আমার দাঁতে ব্যথা আছে, আমার একটু ওষুধ দেন। তো ওই লোকের ওষুধ দিয়ে 5 মিনিট বসায় রাখছে। বসায় রাখার পরে 5 মিনিট পরে বলছে এবার আসো তোমার দাঁত খুলে দিই। এখন দাঁত খুলতে গিয়ে দেখতেছে দাঁত সহজে উঠতেছে না। পরে এক পর্যায়ে প্লাস আছে না, প্লাস দিয়ে টান দিয়ে জোরে দাঁত তুলে ফেলছে। তুলে পারার পরে তো ওই লোক তো মনে করো যে এমন চিৎকার দিয়ে মনে করো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। এখন যেই লোক দাঁত তুলবে তারা তো সবাই আটকাইছে। এখন যার দাঁত উঠাইছে তারা জিজ্ঞেস করছে ভাই কী হয়েছে? বললো যে ভাই আমার যে দাঁতটা সমস্যা ছিল সে ভুলে আমার পাশের ভালো দাঁত তুলে ফেলছে। আচ্ছা, এই এক্সাম্পলটা কেন দেওয়া হইলো? এমন অনেক টেকনিশিয়ান আছে যারা প্রপার ধারণা নাই, কারণ নেটওয়ার্ক সেকশন এমন একটা জিনিস, এটার মধ্যে তোমার 3G আইসি আছে, 4G আইসি আছে, 2G আইসি আছে, RF আইসি আছে, APT আছে, সবগুলো আইসির একটা রিকোয়ারমেন্ট আছে। এই আইসিগুলো মনে করো যদি ভোল্টেজে কোনো ঘাটতি থাকে, রিকোয়ারমেন্ট না থাকে, তাও নেটওয়ার্কের সমস্যা করে। আইসি খারাপ হয়ে গেলেও নেটওয়ার্কের সমস্যা করে। আবার এমনও হইতে পারে দেখা গেছে যে সিপিইউর থেকে যে RFFE প্রোটোকল আমরা বলি, নেটওয়ার্ক সেকশনের তো তোমার প্রোটোকলের নাম কি? RFFEর মিনিংস তো তোমাদেরকে বলা হয়েছে না? RFFEর মিনিংস হলো তোমার রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড। এর এই RFFE প্রোটোকলও যদি মাইর খায়, তুমি নেটওয়ার্কের যদি সব খুলে পাল্টাও, একটার জায়গায় 2টা করে দাও, তাও কিন্তু নেটওয়ার্ক আসবে না। তাইলে নেটওয়ার্কের কাজ করতে গেলে প্রপার ধারণা যার আছে সে সহজে প্রবলেমটা বের করে এক্সাক্ট যে জায়গায় প্রবলেম সেই জায়গার আইসিটা যদি পাল্টায় দেয় তাহলে কাজটা খুব সহজে হয়ে যাবে। এখন এটা যেহেতু আমাদের কাছে ইনটেক আসছে এবং আমরা সব চেক করে মোটামুটি একটা ধারণা করতে পারছি কি সমস্যা, তাহলে এই কাজটা ইনশাল্লাহ আমরা খুব সহজে করতে পারবো, তাই তো? আচ্ছা, তাইলে এইটা যেহেতু আমরা এখন রিপেয়ার করব, তার আগে আমাদের স্কিমেটিকের একটু সহযোগিতা নেওয়া দরকার না? আচ্ছা, তাহলে আমরা স্কিমেটিকে ধরো মনিটরে আসি। মনিটরে ধরো এই যে এটা হলো আমাদের বর্ণীয় স্কিমেটিক আমরা ওপেন করছি, তাই না? এখন আমাদের এটা কি মডেলের সেট, এটা কি ব্র্যান্ডের? স্যামসাং না? এই যে এখানে স্যামসাং কোথায় আছে? এই যে এটা স্যামসাং না? আচ্ছা, আর ধরো আমরা স্যামসাং এর মধ্যে ডাবল ক্লিক করে দিব। আচ্ছা, আমাদের এটা কি এম সিরিজের? এম সিরিজ না? এম কত? এম তোমার 02 কত যেন মডেলটা বলছিলা? M02 নাকি? হ্যাঁ, M02। এই যে এটা হলো আমাদের M02। আচ্ছা, এই যে দেখো M02টা ওপেন হয়েছে না? এখানের মধ্যে কি আসছে? শুধুমাত্র স্কিমেটিক আছে। তার মানে এটার মধ্যে বিট ম্যাপ নাই। তাহলে বিট ম্যাপ যেহেতু নাই, তাহলে কিন্তু আমরা প্রপার সাপোর্ট কিন্তু তোমার এখান থেকে পাবো না, তাই না? আচ্ছা, তাইলে আমরা এখানে কি পাবো? শুধুমাত্র ধরো আমাদের এখানে কি আছে? এটা লেআউট না? আচ্ছা, লেআউটটা আমরা ওপেন করে নেই। আর এখানে দেখো এই যে সার্ভিস ম্যানুয়াল PDF যেটা আছে, এটা তো তেমন কোনো কাজ আমাদের লাগবে না। এখন আমরা ইতিমধ্যেই তো তোমাদের নেটওয়ার্কের ক্লাস করাইছি না? আচ্ছা, একটা সেটে তোমার 3G 2G এবং RF এর নেটওয়ার্ক সেকশনের টোটাল ভোল্টেজের রিকোয়ারমেন্ট তোমাদের জানা আছে না? তাহলে যদি ডায়াগ্রাম না থাকে আমাদের ভয় পাওয়ার কিছু আছে? আমরা তো ইনশাল্লাহ ডায়াগ্রাম ছাড়াই এটা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, তাইলে আমাদের যেহেতু ডায়াগ্রামের সাপোর্ট আমরা পাচ্ছি না, তাইলে আমরা এই যে এটা কি, এটা হলো লেআউট, তাই না? আমরা এইটুকুই সাপোর্ট পাইলে আমাদের এনাফ। আমরা এখান থেকে দেখতেছি যে এই যে এটা হলো আমাদের নেটওয়ার্কের সেকশনের প্লেটটা, তাই না? আচ্ছা, আমরা যতটুকু চেক আপ করে ধারণা পাইছি তাতে করে তো আমাদের এই সেকশনটাই আগে খুলতে হবে, তাই না? কারণ এখানে নেটওয়ার্কের 2টা আইসি এখানে আছে, RF আছে প্লাস 2G আছে, এবং 4Gটা কোথায় আছে আমরা দেখি। এই যে দেখো 4G আছে অপোজিটে, এই যে এখানে দেখছো ওই যে PA 2601, এটা হলো 4G। এখন আমাদের যে প্রবলেম আমরা সিমটম পাইছি, আমরা 4Gতে আমাদের তেমন কোনো দরকার হবে বলে মনে হয় না। আমরা আগে 2G এবং RF সেকশনে যাব, তাই না?
আমাদের এই সেটটা তো একদম ইনটেক একটা সেট, তাই না? আমাদের এই যে স্টিলের যে এই শেলটা আছে এটার নিচেই তো আমাদের আইসি নেটওয়ার্ক আইসি, তাই না? তাইলে আমাদের এই টিনটা রিমুভ করতে হবে না স্টিলটা? আচ্ছা, এটা আমরা এখন তাহলে রিমুভ করে নিই, তারপরে মনে করো আমরা দেখবো যে ভিতরের কি অবস্থা। এই যে স্টিলের যে শেলটা থাকে এটা কিন্তু খুব কেয়ারফুলি তুলতে হবে, তাই না? কারণ এটার পাশে দিয়ে কিন্তু আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট কম্পোনেন্ট থাকে, তাই না? এগুলো খুব সাবধানে খুলতে হবে, এগুলোর খেয়াল রাখতে হবে, কারণ এগুলো যদি তোমার পড়ে যায় তাহলে সেই কম্পোনেন্টগুলো আবার লাগাইতে হবে, তাই না? এই দেখো আমরা যে খুলছি সুন্দরভাবে, কোথাও কোনো কম্পোনেন্ট কিন্তু পড়ে নাই, পড়ছে প্লাস প্রিন্টও ওঠে নাই, একদম ক্লিয়ার আছে। তো এই যে এই স্টিলের শেলটা খুলে ফেলছি, তাই না? দেখছো মাদারবোর্ড একদম চকচকা, কোনো কাজ করে না, আমরাই তো মাত্র শেল খুললাম, তাই না? আচ্ছা, আমরা এখন মনিটরে আরেকটু দেখি। দেখো মনিটরের কি অবস্থা। এই যে দেখো, এটা কি 2GPA না? আচ্ছা, এটা হলো আমাদের 2GPA। আর এই সেকশনে এটা কি আছে? RF না? এটা রেডিও ফ্রিকোয়েন্সি আমরা যেটা বলি। আচ্ছা, আমরা এখন আমাদের প্রথম পদক্ষেপ কি হবে? আমরা এখন কুল টেস্ট করব। এই কারণে এই যে নেটওয়ার্কের 2G আইসি আছে এবং এই যে RF আইসি আছে, এখানে ভোল্টেজের লাইন আছে না, ইনপুট ভোল্টেজ হয় না? আচ্ছা, ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আছে এইখানে, ওই লাইনে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায় না? শর্ট সার্কিট হয়ে গেলে তো ওই লাইনে আর ভোল্টেজ আসতে পারে না, ওটা গ্রাউন্ড হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে তো নেটওয়ার্ক আসবে না, তাই না? তাইলে আমরা সর্বপ্রথম তো আমাদের আগে কোল টেস্ট করতে হবে। আইসির আশেপাশে যেই সমস্ত ভোল্টেজের লাইনগুলি আছে সেগুলো আমরা একটু মাইপা প্রাথমিকভাবে এটার জিআর ভ্যালুটা দেখতে হবে না? আচ্ছা, তাহলে জিআর ভ্যালুটা ধরো আমরা প্রথমে এই যে এই লাইনটা দেখছো, এটা তো ওমস কত আছে? 369। তার মানে আমাদের জিআর ভ্যালু ঠিক আছে না? আচ্ছা, তারপরে ধরো মনে করো আমরা এই যে এখানে আরেকটা লাইন দেখা যাইতেছে, এখানে 300, ওইটা একই লাইন না? আচ্ছা, তারপরে ধরো আমরা এখানে কত আছে? আচ্ছা, তারপরে এই যে এইখানে আরেকটা লাইন আছে, এটা কত আছে? আচ্ছা, এগুলো হলো তোমার ভোল্টেজের লাইন, ঠিক আছে? আর এই বাকি যেগুলো ফ্রিকোয়েন্সির লাইন আছে ওগুলি তো তোমরা আগের থেকেই জানো যে ওগুলির ওমস কেমন থাকবে, তাই না? ওইখানে তো অনেক জায়গায় শর্ট শু করবে, কিন্তু ওইটা তো কোনো সমস্যা না। আচ্ছা, তারপরে আমাদের ধরো এই যে এখানে এটা কি RF এর আমরা ভোল্টেজের লাইন তো আমরা বুঝবো না, এই মাইপা দেখবো কি অবস্থা না? এই যে দেখো এখানে একটা ভোল্টেজের লাইন দেখাইতেছে, এই যে এখানে কত আছে? 500তে, তার মানে কি এই যে এখানে আরও একটা আছে, এটাও কত? 500। তার মানে RF এর এই যে ভোল্টেজের যে লাইনগুলো আছে এগুলো তো মোটামুটি ঠিক আছে, তাই না? তাইলে আমরা কুল টেস্টও যদি শর্ট সার্কিট পাইতাম তাহলে তো আর আমরা অন্য টেস্ট করা দরকার হতো না, তাহলে আমাদের শর্টটা রিমুভ করলেই প্রবলেমটা সলভ হয়ে যেত, তাই না? আচ্ছা, অলরেডি আমরা এটা মাইপা দেখলাম যে আমাদের ভোল্টেজের লাইনে কোনো শর্ট নাই, তাহলে এখন আমাদের দ্বিতীয় পদক্ষেপ কী করতে হবে? হট টেস্ট করতে হবে। হট টেস্ট করতে গেলে এখন এটার তো আমাদের কোনো, এইখানে দেখতেছো যে আমাদের এখানে কোনো ডায়াগ্রাম নাই, আছে? আমাদের শুধুমাত্র তোমার এই একটা লেআউট ছাড়া আর এই যে সার্ভিস ম্যানুয়াল যেটাতে আছে, এইটাতে যেটা আছে এটাতে অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো না, তাহলে ওইটা আমাদের ফলো করার দরকার নাই। কিন্তু এখন আমাদের তো একটা ধারণা আছে না এটা সম্বন্ধে, যে এই যে নেটওয়ার্ক সেকশনটা আমাদের আছে এখানে, নেটওয়ার্ক সেকশনে যে 2G এবং RF, এই দুইটা আইসির তো ভোল্টেজ রিকোয়ারমেন্ট আমাদের চেক করতে হবে না? যদি এই আইসি ভোল্টেজ না পায় তাহলে কি আইসি অ্যাক্টিভ হবে? নেটওয়ার্ক আসবে না। তাহলে আমরা প্রথমে আমাদের দেখতে হবে এই আইসির রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। আচ্ছা, ডায়াগ্রাম যেহেতু নাই, এই যে 2G আইসি, এই 2G আইসির মধ্যে মিনিমাম তার রিকোয়ারমেন্ট ভোল্টেজ দুইটা থাকতে হবে। একটা কি থাকবে? সাপ্লাই ভোল্টেজ, আর একটা এনেবল সিগন্যাল 1.8, দুইটা ভোল্টেজ 2Gতে আসতে হবে। এবং RF এর জন্য এই RF এর নাম্বার কত? 2965 নাম্বার, তাই না? আচ্ছা, 2965 নাম্বারের তো আমরা জানি, এই রিকোয়ারমেন্ট আমরা জানি না? দুইটা ভোল্টেজ থাকতে হবে, একটা 1 একটা 1.8। এই ভোল্টেজটার নাম হলো বিরেজ ভোল্টেজ। এই বিরেজ ভোল্টেজটা তোমার কোথা থেকে আসে? পাওয়ার আইসি থেকে আসে। আচ্ছা, তাইলে আমরা এই দোনোটা ভোল্টেজের রিকোয়ারমেন্ট এখন চেক করবো, তাই না? জন্য তো আমাদের মাদারবোর্ডটা তো সেট আপে বসায় সিম দিয়ে ওপেন করতে হবে না? ওপেন করেই তো আমাদের হট টেস্ট করতে হয় নাকি? কুল টেস্ট তো আমরা অফ কন্ডিশনে করি, তাই না? আর হট টেস্ট আমরা কিভাবে করি? অন করে, তাই না? আর যেহেতু আমরা নেটওয়ার্ক সেকশন চেক করব, তাইলে আমাদের কি করতে হবে? সিম লাগাইতে হবে, কারণ সিম ছাড়া RF সেকশনের নেটওয়ার্ক সবগুলো আমরা পাবো না, এই জন্য আমাদের সিম লাগাইয়া দেখতে হবে।
সেটটা ওপেন হয়েছে তাই না? আচ্ছা, এইটা হলো আমাদের আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি, যেটা এটার মধ্যে আমাদের দুইটা ভোল্টেজ থাকবে। জি। যদি নেটওয়ার্কের স্টিল না হয় তাহলে তো নেটওয়ার্কের ভেরিয়েশন তো থাকবে তাই না? মিনিমাম একটা ভোল্টেজ থাকবে আর একটা ভোল্টেজ নেটওয়ার্ক অ্যাক্টিভ হওয়ার পরে আসবে। আচ্ছা, আমাদের এখানে কোনো ভোল্টেজ আসে কিনা এটা দেখতে হবে, ভেরিয়েশন আসে কিনা, কারণ ভোল্টেজটা মাঝে মধ্যে আসবে চলে যাবে এরকম, বুঝছো? জি। আচ্ছা, এখন পাইছো ভোল্টেজ? এই দেখছো 0.99 মানে কি 1 ভোল্টেজটা কিন্তু চলে আসছে। আচ্ছা, তার মানে হলো আমাদের এখানে পাওয়ার এসির থেকে যে ভোল্টেজ, এই যে আরেকটা ভোল্টেজ দেখছো যে মাঝে মাঝে ভেরিয়েশন আসে, তার মানে আমাদের আরএফ এর যে ইনপুট ভোল্টেজ সেটা কিন্তু ঠিক আছে এখানে, তাই না? কারণ আরএফ এর ইনপুট ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে কি আরএফ কাজ করবে? কারণ ইনপুট না থাকলে তো সে আউটপুট দিবে না। এই আইসিটা অ্যাক্টিভ করার জন্য তার রিকোয়ারমেন্ট কিন্তু আমরা ঠিক পাইছি। আচ্ছা, এইটার আমরা শর্ট সার্কিটও মাইপা দেখছি, শর্ট সার্কিট নাই, প্লাস ইনপুট ভোল্টেজ ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের এটা কি 2G? 2G এখানে আমাদের কয়টা ভোল্টেজ থাকবে? দুইটা। আচ্ছা, একটা বিপিএস কত থাকবে? এটা 3.89 এরকম থাকবে। আচ্ছা, 3.89, এটা কত আছে? 3.9। তাহলে কি বিপিএস ভোল্টেজ আমাদের ঠিক আছে? আচ্ছা, আরেকটা ভোল্টেজ থাকবে সেটা কত? 1.8, যেটা আমরা এনেবল সিগন্যাল বলি, তাই না? এই দুইটা যদি না আসে তাহলে কি 2G আইসি কাজ করবে? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখতে হবে 1.7 ভোল্টেজ আছে কিনা। না, এখনো আমরা পাই নাই। এই যে পাইছি, এটা কত? 1.7। তার মানে কি? তার মানে 2G আইসির রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, তাই না? আরএফআইসিরও তোমার এখানে আরএফআইসিরও ভোল্টেজ, তোমার ইনপুট ভোল্টেজ আছে, এবং 2G আইসিরও ভোল্টেজ ঠিক আছে, এবং লাইনে কোনো শর্ট সার্কিট নাই। তাই আচ্ছা, তাইলে এই সেটটা আমরা এই যে এতক্ষণ সময় বোর্ডে এটা ডায়াগনস্টিক করলাম, করে যে রেজাল্টটা আমরা পাইলাম, যেটা ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, শর্ট সার্কিট আছে কিনা, তারপরে নেটওয়ার্কের ফাংশনটা কিন্তু সবগুলি আমরা চেক করছি। আচ্ছা, সবগুলি চেক করার পরে ফাইনাল একটা ডিসিশন এখন আমাদের নিতে হবে। এখন আমরা এটাতে কি কাজ করব? এখন তোমাদের তো নেটওয়ার্কের ফুল ক্লাস কমপ্লিট করা আছে। নেটওয়ার্কের 2G আইসি খারাপ হলে কি হবে, আরএফ খারাপ হলে কি হবে, আরএফইবি প্রোটোকলের সমস্যা হলে কি হবে, এখন সব কিছু মিলে তো তোমাদের সামনে এটা চেক আপ করা হয়েছে না? একদম ইনটেক সেট তো, এটা তো আগে কেউ কাজ করে নাই। তাহলে এখন তোমাদের কি ধারণা হয়েছে যে এখন এটা কোন আইসি আমরা পাল্টাবো? আরএফআইসি পাল্টাইলে হবে, মানে যেই সিমটম আমরা পাইছি তাতে এটা আরএফআইসি পাল্টাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাওয়ার কথা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তোমাদের উপরে ভরসা করে এখন আমি এটা আরএফআইসি পাল্টাবো, যেটা আরএফআইসি পাল্টাইলে হয়ে যাওয়ার কথা। তাইলে আমরা এখন এটার আরএফআইসিটা পুরানটা খুলে নতুন একটা আরএফআইসি লাগাবো, ঠিক আছে? এই যে আরএফআইসিটা, এটা এখন আমরা রিমুভ করবো, তাই না? দেখছো আমাদের আইসিটা নড়তেছে না? এখন আমরা আইসিটা উঠাই নিয়ে আসবো, কারণ যতক্ষণ এটা না নড়বে জোরাজোরি করে কিন্তু আনতে পারবো না, তাহলে কি হবে? প্রিন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, তাই না? তাহলে এটা হলো আমাদের পুরাতন ড্যামেজ আইসিটা, বুঝছো? যে আইসিটা আমরা খুলছি। এখন আমরা কি করবো? এই যে এখানে দেখো, এই যে এইখানে একটা আইসি দেখা যায়, এটা বোঝা যায়? আচ্ছা, এইটা হলো একটা স্ক্র্যাপ বোর্ড থেকে আমরা পুরাতন একটা সেট থেকে খুলছি। এই যে দেখো, এটা মডেল আমরা লেখা রাখছি, কত লেখা রাখছি? WTR 2965, সেম আইসি। আচ্ছা, তাহলে এখন এই স্ক্র্যাপ বোর্ড থেকে যে আইসিটা আমরা নিচ্ছি এটা কিন্তু একটা অরিজিনাল আইসি, যেহেতু সেট থেকে খুলছি না, তাহলে অরিজিনালগুলো কিন্তু তোমার নতুনের চেয়ে ভালো কাজ করে, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা কি করব? আমরা এই যে এইটা হলো আমাদের, এখন আমরা লাগাবো, আর এটা হলো আমাদের ড্যামেজ আইসিটা, তাই না? আচ্ছা, আমরা এটা এখান থেকে সরায় ফেলি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, এই যে আইসিটা আছে এটা কিন্তু স্ক্র্যাপ বোর্ড থেকে খোলা, এটা কিন্তু কোনো বল করা নাই, তাই না? আচ্ছা, এই মাদারবোর্ডটাই যেটা আছে এটা কিন্তু আমরা বলটা ফিনিশিং দিয়ে নিছি, তাই না? আচ্ছা, এখন আমরা যদি কোনো পুরাতন আইসি লাগাই, একটা স্ক্র্যাপ বোর্ড থেকে লাগাই, সেক্ষেত্রে তো আমরা বল করে লাগাই না, তাই না? আচ্ছা, বল না করে কিভাবে সুন্দরভাবে লাগাইতে হবে সেটা তো তোমরা জানো, তাই না? আচ্ছা, এগুলো তো আমাদের তো আর বল করতে হবে না, কারণ এই বল না করে কীভাবে এখানে বলটা ফিনিশিং দিবা, এইটা কীভাবে লাগাবে এটা তো জানা আছে, তাই না? আচ্ছা, তাইলে আমরা এখন কি করব? আমাদের এই আইসিটা আমরা লাগাইয়া তারপরে আমরা চেক করব। তাইলে আমরা একটা ফ্ল্যাক্স পেজ দিয়ে নিই, যে আইসিটা আমাদের ভালো মতো বসে। আচ্ছা, তাহলে এখন আমরা যে আইসিটা বসাবো এটা তো আমরা বল করি নাই, তাই না? আমরা বলটা ফিনিশিং দিয়ে নিছি তাতাল দিয়ে, তাই না? আচ্ছা, এখন একটা বিষয় হলো, যখন আমরা আইসিটা খুলছি তখন এটার মধ্যে অরিজিনাল আইসিটা বসানো ছিল। অরিজিনাল যে আইসির নিচে যে লিডটা থাকে সেটা কিন্তু অনেক হার্ড থাকে, সেইখানে আমরা যেই হিটটা দিছি, যতটুকু হটগানের হিট ব্যবহার করছি, এখন আমরা এটা লাগাবো, তাহলে আমরা সফট
বল দিয়ে এটাকে আমরা ফিনিশিং দিছি না, তাহলে এখন আমাদের হিটটা তো একটু অন্যরকম দিতে হবে না? সেটা তোমাদের জানা আছে যে কত হিট দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন এই আইসিটাকে তোমার বসায় দিতেছি। আমরা বসায়া তারপরে আমরা চেক করব যে এটাতে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কি না। যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে তো ওকে, তাই না? আচ্ছা, যদি এটা তো প্রবলেমটা সলভ না হয় তাহলে আমাদের দ্বিতীয় স্টেপে তো যাইতে হবে, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা এইটা আগে লাগাই নিই, তারপরে আমরা দেখবো যে কী রেজাল্ট আসে। তাইলে তোমার আইসিটা কিন্তু যেহেতু আমরা বল করি নাই, তাই না, আমাদের আইসিটা খুব সুন্দরভাবে বসাইতে হবে না? আইসিটা আমাদের মুভ করে কিনা দেখে নিতে হবে। আইসিটা সুন্দর করে মুভ করে, কারণ নিচে কিন্তু তোমার বলগুলো একদম অ্যাকুরেটভাবে লাগতে হবে। অনেকগুলো বল না এখানে। আচ্ছা, এই যে দেখতেছো আইসি নড়ে। এই আইসি আমি ধাক্কা দিতেছি, নড়তেছে। নড়ছে, বাস এনাফ, আমাদের আইসিটা নড়ছে। এখন আমরা এটা চেক করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এটা আইসিটা আমরা সুন্দরভাবে লাগাই ফেলছি, তাই না? এখন আমরা তাহলে কি করব, আবার এটারে সেট আপের মধ্যে বসাইয়া তারপর আবার সিম দিয়া তারপর ওপেন করে আমাদের চেক করতে হবে না? কী করবো আমরা, সেটটা সিম তো লাগাই নিয়ে ফেলছি না, এখন আমরা ওপেন করে নিব। স্যামসাং লেখা এসে পড়ছে, তাই না? আচ্ছা, এই যে আমাদের সেটা ওপেন হয়ে গেছে গা। এই যে দেখো গ্রামীণ লেখা আসছে, এই যে গ্রামীণ, দ্বারা আবার আমরা দেখি লাইটটা চলে গেছে। এই যে গ্রামীণ লেখা দেখছো? আচ্ছা, এই যে গ্রামীণ লেখা আছে, আর এই যে দেখো আমাদের এলটিও চলে আসে, তার মানে 4Gও আমাদের কাজ করতেছে, তাই না? আচ্ছা, আমরা লকটা খুলে নেই, এখানে গ্রামীণ লেখা দেখা যাইতেছে। আচ্ছা, তারপরে এই যে আমরা আপনার উপরে এই যে দেখো গ্রামীণ লেখা, তাই না? আচ্ছা, তারপরে আমাদের উপরেও আমরা ইয়া করতেছি। এই যে উপরে দেখছো গ্রামীণ লেখা, তার মানে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের প্রবলেমটা ইনশাল্লাহ সলভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই প্রবলেমটা এত সুন্দরভাবে আমরা কেন করতে পারছি? কারণ নেটওয়ার্ক সেকশন সম্বন্ধে আমাদের ভালো একটা ধারণা ছিল, তাই না? কারণ এই সেটটা আমরা একদম ইনটেক পাইছি। যদি ইনটেক না পাইতাম তাহলে কিন্তু আমরা এত সহজে কাজটা করতে পারতাম না। কারণ আমরা এই সেটের সেটিং থেকে শুরু করে তোমার প্রোগ্রামের সব চেক করার পরে ফিজিক্যালি আমরা নেটওয়ার্ক সেকশন যখন টোটালি আমরা এটা তোমার ডায়াগনস্টিক করছি, তখন আমরা বুঝতে পারছি যে এটা আরএফআইসি পাল্টাইলে হয়ে যাবে। এখন যদি তোমার এই সেটটা যদি আরও কোনো অন্য জায়গায় যাইতো, অন্য কোনো শপে দেখাইতো, এখন তার যদি ধারণা না থাকে, ধারণা কম থাকে, তাহলে সে কী করবে? সে এত কিছু চেক আপ করবে না। চেক আপ না করে নেটওয়ার্কে 2G আইসি আছে, 3G আইসি আছে, তারপরে আরএফ আছে, যে কোনো একটা আন্দাজের উপরে খুলে ফেলতো। খুলে তারপরে আইসিটা পাল্টায় আরেকটা লাগাইতো, লাগাই দেখতো যে কাজটা হইতো না, তখন একটা দুইটা লাগাই অনেক সময় কাজ ফেরত দিয়ে দেয়। তখন এটা যখন অন্য শপে যায় তখন তারা প্রবলেমটা বুঝতে সমস্যা হয়ে যায়। কারণ হলো কি, যে আইসিগুলো খুলছে সেটা যদি অ্যাকুরেট বসানো না হয় তাহলে সেখান থেকে আরো একটা নতুন প্রবলেম সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে তোমাদের নেটওয়ার্ক সেকশনের কনফিউশন গেছে। একটা নেটওয়ার্কের কাজ আসলে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে সেটা তো বুঝতে পারছো। ইনটেক সেট হলে তো তোমরা সহজেই পারবা যে কোথায় সমস্যা সেটা বের করতে পারবা। কিন্তু যদি রিটার্ন কোনো শপের হয় তাহলে তোমাদের সেটা দেখতে হবে কোন কোন আইসি খুলছে, সেগুলোও চেক করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আজকের মতো আমাদের কাজ সাকসেস হয়েছে, সবাই খুশি তো? আচ্ছা, ঠিক আছে।